হাতির হানায় চাষে ক্ষতি। বিষ্ণুপুরের বাঁকাদহে হাতির হানায় সমস্যা। রাতভর সবজি খেতে তাণ্ডব হাতিদের। ঋণ নিয়ে সবজি চাষ করে ক্ষতির আশঙ্কা। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের। রাত্রি 11টার সময় মোটামুটি 50-60টা হাতি ঢুকে যায়। পটল, লাউ, কুঁদরি, শসা, ইঁচড়, তারপর বাদাম এসব তছনছ করে দিয়ে চলে গেছে। বন দপ্তর আগের থেকে আমাদের কোনো সতর্কও করেনি, বলেনি। কত বিঘা ক্ষয়ক্ষতি হয়েছে? 25-30 বিঘা। এখন আমরা চাই বন দপ্তর ক্ষতিপূরণ দিক। ফসল নষ্ট করে দিয়েছে। এই ধরুন পটল, লাউ, তারপর বাদাম, তারপরে এই যে হাইব্রিড নিচড়ের চারা আছে গাছ ভেঙে দিয়েছে। এতে এত ফসল নষ্ট করেছে। আমরা সব চাষি মানুষ, এরকম ঋণ ধার করে চাষবাস যে আমরা করি, তো এইগুলো এখন আমরা কীভাবে শোধ করবো, কীভাবে কি আমাদের যা জীবন জীবিকা হবে। এখন বন দপ্তরের কাছে আমাদের অনুরোধ যে আমাদেরকে যদি এগুলো ক্ষতিপূরণ দেয় তাহলে হয়তো আমরা একটা কিছু সুরাহা পাবো। হাতি যাওয়ার সময় হাতিটা অনেকটা স্প্লিট হয়ে গেছিল, তো অনেকটা লম্বা হয়ে 3-4টা গ্রুপে ভাগ হয়ে গেছিল। কিছুটা সবজির ক্ষতি হয়েছে। যা ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আমরা সরকারি নিয়ম অনুযায়ী দেবো। আমরা আগে থেকেই মাইকিং করে সমস্ত গ্রামে মাইকিং করেছি। মাইকিং করে জানানো হয়েছে যে হাতি আসছে, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন, এবং সবাই মিলে আমরা চেষ্টা করি যতটা ফসলের কম ক্ষতি হয় এবং গ্রামে যতটা কম ক্ষতি হয় মানুষের সঙ্গে হাতির যেন সংঘর্ষ না হয়। সরকারি নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি করে আমরা সমস্ত ক্ষতিপূরণ দেবো। 112 দিন বাঁকুড়ায় কাটিয়ে এবার ফিরছে দাতালের দল। ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় হাতির দল। গত মঙ্গলবার থেকে ফিরতি পথে হাতির দল। বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে ফিরেছে 47টি হাতি। সকালে রেললাইন পেরিয়ে মেদিনীপুরের জঙ্গলে হাতির দল। এখনো বিষ্ণুপুর জঙ্গলে বাকি 18টি হাতি। হাতি দেখতেই ভিড় স্থানীয়দের। সাতচল্লিশটা হাতি রূপনারায়ণ ডিভিশনে প্রবেশ করেছে আমাদের বিষ্ণুপুর হয়ে বাঁকাদহ হয়ে একদম ভোরবেলা 4টা, 4:30, 5টার দিকে হাটটা 1-2 ভাগে ভাগ হয়ে রূপনারায়ণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। এরা এখন রূপনারায়ণ ডিভিশন হয়ে মেদিনীপুরের দিকে যাবেন। ক্ষয়ক্ষতি সেরকম কিছু নয়, সামান্য ধান বা যা জঙ্গল লাগোয়া কিছু ফসলের সামান্য ক্ষতি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ দেওয়ার আমরা সম্পূর্ণ দিব।